যে বয়সে স্বপ্ন দেখা উচিত সেই বয়সেই সিয়ামের স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেছে ক্যান্সারের থাবায়। বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর আশায় পাসপোর্ট করেছিলেন ১৯ বছর বয়সী এই যুবক, কিন্তু সেই পাসপোর্ট ফেলে রাখা। সিয়াম এখন লড়ছে জীবন বাঁচাতে। তার বাবা মা সমস্ত কিছু হারিয়ে প্রার্থনা করছেন সাহায্যের, যাতে একমাত্র ছেলেকে ক্যান্সারের হাত থেকে ফিরিয়ে আনতে পারেন। তার বলে পায়ের অবস্থা প্রচুর খারাপ, পঙ্গু হাসপাতালে নিতে হইব। আমার ক্যান্সার হয়েছে, প্রচুর ব্যথা করে, সবসময় ব্যথা করে। আমাদের মাঝে মধ্যে কান্না করে দিই ব্যথার মধ্যে। আমি আগের মতো হাঁটতে চাই। টাঙ্গাইলের তেলদুয়ারে মোতালেব মিয়া ও শিউলি বেগমের একমাত্র সন্তান সিয়াম মিয়া ছোটবেলায় পড়াশোনা ছেড়ে পরিবারের সহায়তার জন্য একটি দোকানে কাজ নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ করার সময় হঠাৎ হাঁটুতে তীব্র ব্যথা শুরু হয়, যা তাকে কাজ ছেড়ে দিতে বাধ্য করে। চিকিৎসকদের কাছে যাওয়ার পরও রোগের সঠিক কারণ কেউ ধরতে পারছিলেন না। অবশেষে ঢাকার পঙ্গু হাসপাতালে জানা যায় তার ক্যান্সারের আক্রান্তের খবর। ডাক্তার বলে পায়ের অবস্থা প্রচুর খারাপ, পঙ্গু হাসপাতালে নিতে হইব। সেইখানে যাই পরীক্ষা করাই, আমাকে ওখানে ট্রান্সফার করে মহাখালী ক্যান্সার হাসপাতালে দিয়ে যায়। সেইখানে ডাক্তার দেখাই, পরীক্ষা নিরীক্ষা চলে। ডাক্তার বলে আমার ক্যান্সার হয়েছে। পরে ডাক্তার দেখে আমাকে 17টা কেমন লিখে দেয়। গ্রামবাসীরা আমাকে অনেক সাহায্য করছে, অনেক কষ্ট সৃষ্টি 5টা কেমন দিছি, এখন আর দিতে পারতেছি না। তাই আমার চিকিৎসা এখন বন্ধ। সবাইকে বিনোদন করছি, আমাকে একটু সাহায্য করুন। পরিবারের আর্থিক অবস্থা এমনিতেই ছিল খারাপ। ক্যান্সারের চিকিৎসা শুরুর জন্য তারা শেষ সম্বল বাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং স্থানীয়দের সাহায্য নিয়ে 5টি কেমোথেরাপি করান। তবে অর্থ শেষ হয়ে যাওয়ায় গত 3 মাস ধরে বন্ধ রয়েছে সিয়ামের চিকিৎসা। ছেলে আর্থিক অবস্থা আমার সংসারে খারাপ দেখে আমি তার কাজে বাড়াইছিলাম। এখন সেই দোকানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা পাওয়ার পরে থেকেই পায়ের এই অবস্থা। পরে টাঙ্গাইল কয়েকটা ডাক্তার দেখাইলাম, তারা তো চিকিৎসা ধরতে পারে না। পরে তারা বললো যে ছেলের অবস্থা ভালো না, পাও ফুলে গেছে, আপনারা পঙ্গুতে নিয়ে যান। পরে পঙ্গুতে গিয়েছিলাম, তারাও পরীক্ষা নিরীক্ষা করলে বললো যে না, এটা ক্যান্সার হয়েছে, আপনি মহাখালী যান গা। পরে মহাখালী যাইয়ে 1-1.5 বছর ধরে আমি চিকিৎসা করতেছি। এখন আমার নিজের যা অর্থ ছিল তাও দিছি, গ্রামবাসী আসছিল, আত্মীয় স্বজন দিছে, এবং কি আমার বাড়ির কিছু জমি আমি বিক্রি করে এই ছেলের বিষয়ে দিয়েছি। সিয়ামের বাবা মোতালেব মিয়া রিকশা চালিয়ে যেটুকু আয় করেন তাতে পুরো পরিবারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। এখন আর কোনো উপায় নেই বলে তারা সহায়তার জন্য আবেদন জানাচ্ছেন সরকার ও বিত্তশালীদের কাছে। আপনারা টাকা পয়সা সাহায্য দিয়ে তারপরে এই ছেলেটার একটু ভালো করতে পারেন। গ্রামবাসী করছে কিছু, তারপরেও আপনাকে বিদেশি সবার কাছে আবেদন, আপনারা যদি কিছু টাকা পয়সা দেন তাহলে এই ছেলেটা চলা হারবো বা চিকিৎসা নিয়ে হারবো। ছেলেটার বাবা অত্যন্ত দরিদ্র, রিক্সা চালক। যতটুকু তার সাধ্যের মধ্যে ছিল ততটুকু সে চিকিৎসা করছে, এবং কি তার ভিড়ে মাটি পর্যন্ত সে বিক্রি করে। কিন্তু এখন এই ছেলেটার যে সিচুয়েশন বা যে অবস্থা, ক্যান্সারটা এমন পর্যায়ে চলে গেছে, এখন তার পক্ষে এই ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব না। এলাকাবাসী, দেশবাসী বা দেশের সর্বস্তরের যে নেতাকর্মী বা অন্যান্য শ্রেণীর মানুষ আছে, তাদের কাছে আমরা সাহায্যের আবেদন করছি। এই ছেলেটাকে বাঁচান, একটা ফ্যামিলি বাঁচান। ক্যান্সারের তীব্র যন্ত্রণার মাঝে সিয়ামের একটাই আশা, সুস্থ হয়ে আবার বাবা মায়ের পাশে দাঁড়ানো। কেবল তাদের সহায়তায় সিয়ামকে বাঁচানো সম্ভব নয়, সরকার এবং বিত্তশালীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করছেন স্থানীয়রা। বাপের রিক্সা চালাই, কিন্তু ছেলেটার নিকে আমাকে খুব জানে পড়ার নিচে একটু ই করার একটু আমরা চেষ্টা করছি। জায়গায় জায়গায় নিয়ে যেতেছি, বুগালে বয়ে থাকতেছি। এখন আমরা 10 জনের কাছে এটাই চাই সাহায্য, কারণ আমার ব্যস্তটা জানি সুস্থ হয়ে নিয়ে জায়গা জমিন যা চাল সব বেছে গ্রামবাসীরা সাহায্য মাধ্য করে চিকিৎসা এখন তো কইরা আনছে। তখন তো আর্থিক সমস্যা ই নাই, কামাই জামাই নাই, বাপে রিক্সা চালায় খায়। আপনার কাছে ধর্ম করে মিনতি করে কই, আপনারা সিএম স্যারের জানি আপনারা সহযোগিতা করে হেরে জানি আপনারা সুস্থভাবে জানি আমাকে মার বুকে জানি আপনারা দিন। সিয়ামকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন এ জনপ্রতিনিধি। সরকারিভাবে আমার জানা মতে আমাদের সমাজ সেবা কার্যালয়ে যদি আবেদন করে আমি সেখানে রিকমেন্ডেশন করে দিব, এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যতটুকু সম্ভব আমি সর্বাত্মক চেষ্টা করে অন্ততপক্ষে সরকারি 50,000 টাকা একটু বরাদ্দ যাতে পেতে পারে সে ব্যবস্থাটুকু আমি করব। সবার ছোট ছোট সহায়তা পেলে সিয়াম আবার সুস্থ হয়ে স্বপ্ন দেখতে শুরু করবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। নিউজ ডেস্ক, RTV।